এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও হেতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে, বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিটা করতে পারছে আল্লাহ আমার। আমি ফেরাউনের চাইতে কম কি, আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে, বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আছো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়ার রে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যেই ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে, যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা, ওইটা বৃথা, তাই কোনো ফায়দা নেই, কোনো অর্থ নেই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নেই।